ঈদের সময়টা পরিবার পরিজন নিয়ে ঘোরাফেরা, খাওয়া দাওয়া আর আনন্দ ফুর্তি করতে করতেই কাটে। ঈদে কোথাও বেড়াতে যাওয়া বা বাসায় মেহমান আসার বিষয়টা আমার অনেক ভাল লাগে। আত্মীয় স্বজন সবাই এক জায়গা হওয়ার যে মজাটা, এটা আর অন্য কিছুতে পাওয়া যায় না। এই আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ততা ঈদ যে কোথা দিয়ে চলে যায় টেরও পাই না। ঈদের প্রতিটা মুহূর্ত এতটাই এনজয় করি যে তোমাদের সাথে শেয়ার করারও টাইম পাই না। আমি মনে হয় একমাত্র ব্লগার যে এখন ঈদের ব্লগই শেয়ার করি নেই। যাক, এখন আসল কথায় আসি। আমার ছোট্ট ছোট্ট কিউট খালতো বোনেরা বেড়াতে আসছে, তাদের নাকি ঘুরতে নিয়ে যাইতে হবে। কই যামু খুঁজে পাই না। শেষে ওরা কয় আপু দুর্গাসাগর নিয়ে যাও। ম্যামদের কথা মতো নিয়ে এলাম দুর্গাসাগর। ভাবছি তেমন একটা ভিড় হবে না, কিন্তু যাইয়ে দিয়ে হাঁটাও যায় না। ওই দিন আবার এখানে মেলা চলতেছিল, এই জন্য প্রচুর পরিমাণে ভিড়। দুর্গাসাগরের সামনে বড় মাঠে প্রতি বছরই এই ঐতিহ্যবাহী মেলা হয়। এই মেলায় কিন্তু অনেক দূর দূরান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বীরা স্নান করতে আসে। মূলত এই দিনটায় তারা দুর্গাসাগরের পানিতেই গোসল করে। ছোটবেলায় এখানের মেলায় অনেকবার আসছি, কিন্তু যে সাগরের মধ্যে স্নান করা দেখতে ঢুকিনি কখনো। কিন্তু আজকে এখানে আইসে এমন ফাঁসে গেছি। আইছিলাম খালতো বোনদের নিয়ে দুর্গাসাগরের চারপাশ ঘুরবো, কিন্তু যে ওই দিন সাগরের চারপাশ ঘুরাই নিছে। মূলত ওই দিন দুর্গাসাগর খোলাই ছিল এই স্নান করার জন্য। তো আইয়ে যখন পড়ছি এই টাইমে কি আর করার, তাদের স্নানই দেখে যায়। ওদের মনটা খারাপ হয়ে গেছে যে চারপাশ ঘুরতে পারলো না। এই ঘাট অব্দি সীমাবদ্ধ, এর বাইরে আর যাইতে দেবে না। এইখানে বসেই কয়টা ছবি টবি তুইলা দিছি।